আমার প্রতিটি আমল হতে হবে নবীর সুন্নাত অনুযায়ী। কার সুন্নাত? সবাই বলেন নবীর সুন্নাত। আল্লাহর নবী তার জন্মদিন পালন করেছেন বছরে একদিন নয়, প্রতি সপ্তাহে সোমবার। বলেছি নাকি? প্রতি সপ্তাহে সোমবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, নবী বলেছেন এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে আগমন করেছি। আমরা তো সমাজে দুনিয়ার লাইনও ভুল করি মাঝে মাঝে। আপনার নাতিপুত্রী জন্ম তারিখ পালন করে, দিন তো পালন করেন না। বছর আসলে এত তারিখ, অথচ এই 5 বছর পূর্বে সে জন্মগ্রহণ করেছে বৃহস্পতিবার, 5 বছর পরে সেটা চলে গেছে মঙ্গলবার। কথা বলেন না কেন? অথচ নবী জন্ম তারিখ পালন করেন নাই, জন্মদিন পালন করেছেন। কিভাবে? রোজা রাখার মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন না কেন? কিসের মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে। যে আমি দুনিয়াতে আগমন করেছি সোমবার, সেজন্য আল্লাহ আমাকে অনুগ্রহ করে আমাকে সোমবারে দুনিয়াতে পাঠাইছেন। আমি নবী এর উপরে খুশি হয়ে আমি খুশি উদযাপন করতেছি ইবাদতের মাধ্যমে। মিছিল করে করছি, হ্যাঁ, মিছিল করে। আপনি দেখেন সব বাংলাদেশ সহ পৃথিবীর মধ্যে যারা ইসলামিক স্কলার আছে বড় 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 শায়েখ বলেন, মক্কা কাবার ইমাম, তাদের সবার আলোচনাগুলো শুনে দেখেন। এই জন্মদিন পালন করা, ঈদে মিলাদুন নবী, জশ্নজুর, সবগুলো বেদাত। অনলাইনে শত শত বক্তব্য আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সমাজের মধ্যে চোরের অভাব নেই। যেমনি ভাবে অর্থের দিক দিয়েও চোর আছে, আবার ধর্মের দিক দিয়েও চোর আছে। সম্পদের দিক দিয়েও চোর আছে, আবার ইসলামিক বিষয়ের দিক দিয়েও চোর আছে। সেজন্য আমাদেরকে বিষয়গুলো ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। আজ আমাদের সমাজের মধ্যে কোরআনের আয়াতের দিক দিয়ে অনেকে আয়াত বলে একটা, অর্থ করে ব্যাখ্যা করে আর একটা। যারা কোরআনের আয়াত বলে ঠিক, কিন্তু অর্থের দিক দিয়ে ভুল অর্থ করে, ব্যাখ্যার দিক দিয়ে ভুল ব্যাখ্যা করে, তাহলে এরা হলো ধর্মের দিক দিয়ে চোর। কোন দিক দিয়ে চোর? কথা বলে। কোরআনের অর্থের দিক দিয়ে এরা হলো চোর। যেরকম ভাবে আমাদের সমাজে অর্থের চোর আছে, অর্থ সম্পদ চুরি হয়, লুট হয়, ছিনতাই হয়। ঠিক এই শব্দগুলো ইসলামের দিক দিয়েও কোরআনের দিক দিয়েও আছে, নেই যে তা নয়। সেজন্য আমাদের বিষয়গুলো বুঝতে হবে। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন, কিন্তু আমাদের সমাজে এই আয়াতে কারিমার অর্থের অনেক চোর আছে। ব্যাখ্যা করে, ব্যাখ্যার দিক দিয়েও অনেক চোর আছে। যার কারণে দেখা যাচ্ছে সমাজের মধ্যে সঠিক এর পাশাপাশি কিছু ভুল বিষয়গুলো মানুষে জানতেছে, শিখতেছে, বুঝতেছে, বোঝার চেষ্টাও করতেছে, চালিয়ে যাচ্ছে। সেজন্য ভালো করে শুনবেন, বুঝবেন, আমল করার চেষ্টা করবেন। রবিউল আওয়াল মাস আসলেই এক শ্রেণীর মুসলমান তাদের অ্যালার্জি আর চুলকানি বেড়ে যায়।
আর সেই অ্যালার্জি আর চুলকানি কিসের? সেটা হলো নবীর জন্মদিন পালন করতে হবে, উদযাপন করতে হবে, জুসনে জলুস করতে হবে, ঈদ এ মিলাদুন নবী উদযাপন করতে হবে। কথা কি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পেরেছি? তাহলে আসুন আমাদের ইসলামের সঠিক বিষয়গুলো আমাদের জানতে হবে। জানার অভাব, জানার যদি অভাব থাকে তাহলে মানার দিক দিয়েও অভাব আছে না নাই? থাকবে কি থাকবে না? থাকবে। সঠিক বিষয়গুলো যখন জানবে, বুঝবে, তাহলে সঠিক বিষয়ের উপরে আমলও করবে। আলোচনা আসলে কম হয় না, আলোচনা অনেক হয়, কিন্তু মানার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। সেই জন্য আসুন নবীর জন্মের তারিখ এর মধ্যে অনেক মতভেদ আছে, ছিল, থাকবে। কারণ পূর্বের জামানায় এ বিষয়গুলো লেখে রাখার কোনো সিস্টেম, পদ্ধতি, তরিকা, নিয়ম কানুন, আইন এগুলো কোনো কিছুই ছিল না। আজ থেকে 70-80 বছর পূর্বেই তো এগুলো ছিল না। এখানে যারা মুরব্বী আছেন জন্ম তারিখ কে বলতে পারবে? কয়জন? হাতে গোনা 2-1 পারবে কিনা সন্দেহ। কিছু তারিখগুলো বসায় নিয়েছে যখন বাংলাদেশে যখন ভোটার আইডি কার্ড, জাতীয় পরিচয় পত্র করা প্রয়োজন হয়েছে, করতেই হবে, না করলে নয়, তখন অনেকে তারিখ বসায় নিয়েছে। কথাটাকে মিথ্যা বললাম না সঠিক? বলেন সঠিক। আজ থেকে 50-60 বছর আগে এগুলো ছিল না। তাহলে 1500 বছর পূর্বে তো প্রশ্নই আসে না। সেজন্য নবীর জন্ম তারিখের মধ্যে ইখতিলাফ, মতনৈক্য। এরপরে নবী যখন মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আগমন করেছেন তখন তো আর সাহাবায়ে কেরাম ছিল না, তখন তো একজন সাধারণ মানুষ। কথা বলেন না কেন? সাধারণ কিনা? নাকি মক্কা পুরো এলাকায় এরকম ভাবে মাইকিং করা হয়েছে অমুক তারিখে অমুকে জন্ম নিবে? বলেন। তাও মাইকিং করা হয় নাই, অ্যানাউন্স করা হয় নাই, পত্র পত্রিকায় ছাপানো হয় নাই, টিভির পর্দায় খবর প্রচার করা হয় নাই, সম্প্রচার লাইভ সম্প্রচার করা হয় নাই। আবার এই নয় যে নবীর কিছু ভক্তবৃন্দ তখনও ছিল, তাও নয়। সেজন্য লেখে রাখা হয় নাই। এই তারিখের মধ্যে ইখতিলাফ, মতনৈক্য হওয়ারই কথা। কথা বলেন না কেন? হওয়ারই কথা। কিন্তু নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তখন তো লক্ষাধিক সাহাবায়ে কেরাম জমিনে ছিল। কথা বলেন ঠিক কিনা? নবীর ভক্তবৃন্দ, সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম তারা ছিলেন দুনিয়াতে। সেজন্য যেহেতু ভক্তবৃন্দ ছিল, তাদের পাত্র, মহাব্বতের পাত্র, মনের পাত্র দুনিয়া থেকে চলে গেছে, সেজন্য ইন্তেকালের তারিখের ব্যাপারে কোনো ইখতিলাফ, মতনৈক্য নাই। আরো একটু সহজভাবে যদি বাংলাদেশের জাতীয় বিষয় বুঝাইতে চাই,
1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আন্তর্জাতিক খবর যে স্বাধীনতার ঘোষক এই নিয়েও আমাদের সমাজে ইখতিলাফ আছে না নাই? কথা বলে। অথচ এমন একটা সময় বাংলাদেশের মধ্যেও 7 থেকে 7.5 কোটি মানুষ থাকে। কথা বলেন না কেন? আছে না? ছিল কি না? ছিল। এত মানুষ থাকার পরেও এটা নিয়েও আমাদের সমাজে মতনৈক্য আছে না? আছে। তাহলে আমি এতটুকু আলোচনা যে করলাম, এটার দ্বারা আপনারা বুঝতে পারলেন, আশা করে বুঝাইতে পেরেছি নবীর জন্মের তারিখের ইখতিলাফ হওয়ার কারণ কি। আশা করি বুঝতে পেরেছেন। তে আসুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ তাআলা হলেন রহমান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ হলেন রহমান। আল্লাহ তাআলা তার বন্ধুকে পাঠিয়েছেন। কোরআনের ভাষায় আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমার বন্ধুকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। কি সুবহানাল্লাহ বললেন না? যে কি স্বরূপ? সবাই বলেন রহমত স্বরূপ পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হলাম রহমান, আর আমি রহমান হয়ে আমার বন্ধুকে আমি আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছি, রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এখন আসুন, শুধু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছেন, শুধু নবীকেই পাঠিয়েছেন না আরো কিছু আছে? কোরআনের ভাষায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কুল, হে নবী আপনি বলিয়ে দিন, ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার যত অনুগ্রহ রয়েছে। ফাদলিল্লাহ, ফাদলুন অর্থ আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ, কৃপা, এ ধরনের যত অর্থ, সব অর্থ হলো ফাদলুন শব্দের অর্থ। হে নবী আপনি বলিয়ে দিন আল্লাহ তাআলার যত দয়া অনুগ্রহ রয়েছে। ফাদলিল্লাহ, সেই আমি আল্লাহর দয়া অনুগ্রহ বান্দা এরা যেন পেয়ে অবিরহমাতিহি তারা যেন খুশি হয়, আনন্দ হয়, তারা যেন এই দয়া অনুগ্রহর শুকরিয়া আদায় করে। কি করে বলেন? শুকরিয়া আদায় করে। কুল বিফাদলিল্লাহ, আমি আল্লাহর যত দয়া অনুগ্রহ কৃপা বান্দাদেরকে আমি আল্লাহ দিয়েছি, সেই সবগুলো দয়া অনুগ্রহ কৃপার বিনিময় যেন তারা যেন খুশি হয়। ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন এই দয়া অনুগ্রহ কৃপা পেয়ে তারা যেন খুশি হয়। কি হয়? খুশি। এই হলো কোরআনের আয়াত। আমি আপনাদের কাছে এবার জানতে চাই, এই যে আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ, এর মধ্যে কি নবীর জন্মের কথা আছে? বলেন আপনারা, আছে? নাই। কিন্তু এই যে যারা বলে, এই যে জোসনে জুলুস
নবীর জন্মদিন পালন, ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিনকে কেন্দ্র করে ঈদ উদযাপন করে, তারা কোন এই আয়াতের দলিলই দেয়। কোন আয়াতের দলিল? কথা বলেন। আমি যে আয়াত পড়ছি, বলতেছি, ব্যাখ্যা করতেছি, এই আয়াতের দলিল, এছাড়া আর দলিল নাই, এছাড়া আর দলিল নাই। এখন আসুন, নবীকে আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছেন আমাদের জন্য। নবীর জন্মতে আমিও খুশি, আপনিও খুশি। খুশি কিনা বলেন? খুশি। কুল কায়নাত মাখলুকাত সবাই খুশি। কারণ নবীর জন্ম, নবীকে দুনিয়াতে পাঠানো, এটাও আল্লাহর একটা দয়া অনুগ্রহ। কথা বলেন না কেন? নবীকে আল্লাহ পাঠিয়েছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা দয়া। দয়া কিনা? নাকি আপনি দরখাস্ত লিখেছিলেন যে আমাদেরকে আখিরি জামানার নবীকে আমাদের দেন? আপনি দরখাস্ত করেছিলেন? আমি করেছিলাম। কথা বলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছিল, হ্যাঁ? তাও করে নাই। ফেরাউন করেছিল? কেউ করে না। আল্লাহ দয়া করে পাঠিয়েছেন। কথা বলেন না কেন? কি করে? দয়া করে পাঠিয়েছেন, দয়া করে আমাদেরকে দিয়েছেন। তাহলে আসুন, এটাও আল্লাহ তাআলা দয়া করে আমাদের নবীকে পাঠিয়েছেন। আবার আল্লাহ লক্ষাধিক নবী রাসূলদের মধ্য থেকে আমাদেরকে এই নবীর উম্মত করে, এটাও যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ দয়া করে পাঠিয়েছেন। নাকি আপনি দরখাস্ত করেছিলেন? আমি দরখাস্ত দিয়েছিলাম যে আমি মুসা নবীর উম্মত হতে চাই না, ইব্রাহিম খলিল নবীর উম্মত হতে চাই না, আখিরি জামানার নবীর উম্মত হতে চাই। দরখাস্ত করেছিলেন? কথা বলেন না। তাহলে আল্লাহ তাআলা যে আমাকে এই নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন, এটাও আল্লাহর দয়া। কার দয়া? কথা বলেন। আল্লাহর দয়া। আল্লাহ তাআলার কাছে আপনি যখন দুনিয়াতে আগমন করার পূর্বে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমাকে দুইটা চক্ষু দিও। দরখাস্ত করেছিলেন? কথা বলেন। করেন না। এরপর আল্লাহ দুইটা চক্ষু আপনাকে আমাকে দিয়েছে, আপনাদেরকে দিয়েছে, এটাও আল্লাহর, সবাই বলেন না কেন, দয়া। দুইটা হাত আল্লাহ দিয়েছেন, এটাও আল্লাহর দয়া। আল্লাহ দুইটা পা দিয়েছে, এটাও কি? আল্লাহর দয়া। আল্লাহ নাকের দুইটা ছিদ্র দিয়েছে, এটাও কি? দয়া। আল্লাহ দুইটা বাল্ব দিয়েছেন, কিডনি দিয়েছেন, এটা কি? আল্লাহর দয়া। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে 60, 70, 80 বছরের হায়াতের জিন্দেগি দিয়েছেন, এটাও কি? আল্লাহর দয়া। তাহলে আসুন, আল্লাহর যত দয়া রয়েছে, অনুগ্রহ রয়েছে, নিয়ামত রয়েছে, আপনি গুনতে পারবেন? কথা বলেন। পারবেন? পারা যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আমি আল্লাহর যত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, দয়া অনুগ্রহ দিয়েছি, তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবে না। তাহলে আসুন, আল্লাহর যত দয়া রয়েছে, হাজার কোটি দয়া, সেই দয়া সমূহের মধ্যে একটা দয়া অনুগ্রহ হলো নবীকে দুনিয়াতে পাঠানো। নবীকে দুনিয়াতে পাঠানো। তাহলে আসুন, নবীর জন্মের ব্যাপারে আপনার ঈদ উদযাপন করতে হবে, জশ্নে জুলুস করতে হবে, ঈদ উদযাপন করতে হবে। তাহলে আপনাকে আল্লাহ দুইটা চক্ষু দিল, এর জন্য তো আপনি কোনোদিন ঈদ পালন করলেন না। মনে হয় আপনারা কথাটা বুঝেন না। আপনি কি ঈদ উদযাপন করেছেন? হ্যাঁ, না। আপনি খুশি উদযাপন করেছেন? না। আপনি কি করেছেন? দুইটা চক্ষু আল্লাহ আপনাকে দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। কথা বলেন। কি করেছেন? যে আল্লাহ আমাকে দুইটা চক্ষু দিয়েছেন, পূর্ণাঙ্গ চক্ষু, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে দুইটা হাত দিয়েছেন, আপনি ঈদ উদযাপন করেন নাই,
খুশি উদযাপন করেন নাই, দুইটা হাত দিয়েছেন আল্লাহর কাছে, আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ আপনার দুইটা পা দিয়েছেন, আপনি ঈদ উদযাপন করেন নাই, আপনি কি করেছেন? আল্লাহর নিয়ামতের, কথা বলেন, খুশি হয়ে আপনি কি করেছেন? নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ তাআলা এই বিষয়টাই বুঝাইতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন যে আমি আল্লাহ যত অনুগ্রহ তোমাদেরকে দিয়েছি, আসমান জমিন সেটাও অনুগ্রহ করে তোমাদেরকে দিয়েছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করে দিয়েছি, আমি আল্লাহ রাত্রি তোমাদেরকে অনুগ্রহ করে দিয়েছি, আমি আল্লাহ দিন তোমাদেরকে দয়া করে অনুগ্রহ করে আমি আল্লাহ দিয়েছি, তোমার দুইটা চক্ষু কিডনি বাল্ব আমি আল্লাহ দয়া করে অনুগ্রহ করে মায়া করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের হায়াতের জিন্দেগিটাও আমি আল্লাহ দয়া করে অনুগ্রহ করে দিয়েছি। সেই তার মধ্য থেকে আমি আল্লাহ আখির জামানার নবীকেও আমি আল্লাহ তোমাদের জন্য দয়া অনুগ্রহ করে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা বুঝাইতেছেন কে কোন বিষয়, কিন্তু আমাদের সমাজের নামদারি কিছু সুন্নি, যাদের মধ্যে সুন্নতের কোনো লেবাস নাই, সুন্নতের কোনো সুগন্ধি নাই, সুন্নতের উপরে কোনো আমল নাই, তারা এই যে 12ই রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী, এই সমস্ত খুশি আনন্দের নিয়ে আমাদের সমাজের মাঝে এরকম বাৎসরিক পরে একটা হাজিরানা পেশ করে। কথা বলেন ঠিক কি? এই সবগুলো হলো ভণ্ড বানোয়াটি সারা, ইসলামের আয়াতে কারিমার অপব্যাখ্যা করা ছাড়া আর কোনো কিছু না। আল্লাহ বললেন কি যে আমি আল্লাহ তোমাদেরকে যত দয়া অনুগ্রহ করেছি এর উপরে তোমরা খুশি হও, ফাবিযালিকা ফালইফরাহু, খুশি হও। এই খুশি শব্দটা তারা নিয়ে গেছে কোথায়? নবীর জন্মদিনে ঈদ উদযাপন। এরা হলো ধর্মের দিক দিয়ে চোর। কোন দিক দিয়ে? কথা বলেন। কোরআনের আয়াতের তরজমার দিক দিয়ে চোর, কোরআনের আয়াতে কারিমার অপব্যাখ্যার চোর। সেই জন্য মুসলমান, ইসলামের মূল বিষয়গুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। আজ আমরা না জানার কারণে বোঝার চেষ্টাও করি না, জানার চেষ্টাও করি না, যার কারণে আমাদের সমাজে ভুল জিনিসটাই রয়ে গেছে। আমরা যদি সঠিক জিনিসটা জানতাম, সঠিক জিনিসটা বুঝতাম, বোঝার চেষ্টা করতাম, আমল করতাম, খোদার কসম করে বলি, তাহলে এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের অপব্যাখ্যার দিন আর থাকতো না। কথা বলেন, থাকতো? হ্যাঁ, থাকতো? থাকতো। সেজন্য আমাদের কোরআনের মূল বিষয়গুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। তাই আসুন, যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি, ইসলামের ঈদ হলো দুইটা। কয়টা? কথা বলে, কয়টা ঈদ? দুইটা। এই দুইটা ঈদ, এটা ইসলামিক শরীয়তের বিধান। নবী পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন। এর ছাড়া বাহিরে যদি কোনো ঈদ যদি কেউ উদযাপন করতে চায়, তাহলে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি? দিতে হবে কি হবে না? এটা আমাদের ইসলামিক বিষয়, ইমানের দাবি। আপনার সামনে যদি তৃতীয় কোনো ঈদ নিয়ে আসে, তাহলে বুঝতে হবে এটা নবীর আমল নয়, সাহাবায়ে কেরামদের আমল নয়, এটা হলো নব আবিষ্কৃত, একেবারে টাটকা ইসলামিক ধর্মের দিক দিয়ে চোর। এরাই হলো ধর্মের বাটপার। এরা কি? সবাই বলেন না কেন? ধর্মের দিক দিয়ে বাটপার। আপনি যে বিষয়টা বলছেন পরে ইনশাল্লাহ কথা বলব। এখন আসুন, আমাদের এই বিষয়গুলো, সঠিক জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমি যদি ধর্মের দিক দিয়ে পিছিয়ে থাকে, তাহলে আমার দুর্বলতা। আপনার শরীরে রোগ হয়েছে, ব্যথা হয়েছে, অনেক বড় রোগ। আপনি ডাক্তার একটা কথা বলল, বলার সাথে সাথেই কি আপনি সিদ্ধান্ত নেন?
নেন না। আরো দুই একটা ডাক্তারকে যাচাই করেন, যাচাই করার পর দেখেন যে তিনজন ডাক্তারের মধ্যে কোন দুইজন বড় ডাক্তার, বিজ্ঞ ডাক্তার, প্রফেসর কোন ব্যাপারে মতামত দিয়েছে। তিনজনের মধ্যে, তিনজন প্রফেসরের মধ্যে দুইজন প্রফেসরের মত যদি এক হয়, আপনি তখন ওই ডাক্তারের পরামর্শ গ্রহণ করেন। কথা বলেন না কেন? আপনি প্রশ্ন করেছেন, সে আমি নাম মেনশন করব না, তাহলে ধর্মের দিক দিয়ে আপনি বিজ্ঞ আলেমদের কাছে যান না কেন? না যাওয়াটাই হলো আপনাদের দুর্বলতা। কথা বলেন না কেন? আমরা দুনিয়ার লাইনে খুব যাচাই করি, বাছাই করি, আখিরাতের লাইনে আমরা পিছে। কথা বলেন না কেন? কোথায়? বিজ্ঞ উলামায়ে কেরামদের কাছে আপনি তিনজন বিজ্ঞ উলামায়ে কেরামের কাছে চলে যান, যাবার পরে প্রশ্ন করেন, প্রশ্ন করার পরে দেখেন আপনি তিনজন বিজ্ঞ উলামায়ে কেরামদের মধ্য থেকে কোন দুইজন আপনাকে কোন ব্যাপারে মতামত দেয়, আপনি সেটা গ্রহণ করেন। কিন্তু আমরা সেদিকে নাই। আমরা দুনিয়ার লাইনে খুব যাচাই করি, 1 কেজি বেগুন কিনতে গেলে 5টা দোকান যাচাই করি। ধর্মের একটা বিষয় শিক্ষা করতে গেলে, শিখতে গেলে 5 জনের কাছে যাচাই করি না কেন? কথা বলেন না কেন? 1 কেজি বেগুনের দাম আপনার কাছে এত হলো, আমার কাছে এত হলো, ধর্মের বিষয়টা 1 কেজি কেন, 1000 কোটি বেগুনের চেয়ে ইসলামের একটা বিষয়ে জানা খুবই জরুরি। সেই জন্য তাফসীরের কিতাবের মধ্যে আসছে, একটা হলো শরীরের রোগ আর একটা হলো দেহের রোগ, অন্তরের রোগ। শরীরের রোগের জন্য ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করতে হয়। আর যদি কারো যদি কলবের রোগে আক্রান্ত হয়, রুহের রোগে, আত্মার রোগে আক্রান্ত হয়, তাহলে কোরআনের চিকিৎসকদের কাছে যাও, তাদের কাছে গেলে চিকিৎসা পেয়ে যাবে। সেজন্য দুইটা লাইন। সেজন্য আসুন, আমাদের বোঝার অভাব, বোঝার কমতি, বোঝার চেষ্টারও কমতি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালোভাবে বুঝবার তৌফিক দান করে। আমি গবেষণা করি, আপনি করেন, চেষ্টা করে দেখেন, চেষ্টা করে দেখেন। আপনি কোরআনের এই আয়াতটা এটা আছে, আমি এটা বললাম, এটা বুঝছি, বোঝার পরে একজন বিজ্ঞ উলামায়ে কেরামের কাছে যান, যাওয়ার পরে বলেন, হুজুর আমি এটা বুঝছি, বাকিটা আপনি বুঝায় দেন। কথা বলেন না কেন? অসুবিধা আছে? নাই। কিন্তু আমরা তো এটা করি না, তাহলে দুর্বলতা কার? কথা বলেন। সেজন্য আমি আপনাদেরকে পরিষ্কার ভেঙ্গে অর্থ বুঝিয়ে দিয়েছি। আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আপনি ফাদলুন শব্দ দিয়ে আপনি গ্রামের চাষ করেন, নেটে যান, আপনি ডিকশনারি দেখেন আছে কি, দয়া, অনুগ্রহ কি পান? ফালইয়াফরাহু, ইফরাহুন শব্দের শাব্দিক অর্থ আপনি পাবেন কি? খুশি, আনন্দ। এছাড়া আর কোনো শব্দ অর্থ পাবেন না। তাহলে এই দুইটা অর্থ মিলাইলে তো সব পেয়ে যাবেন। সেজন্য আসুন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করে। তাই আসুন, যে বিষয়টা বুঝাইতে চাচ্ছিলাম, ইসলাম ধর্মের ঈদ কয়টা? সবাই বলেন ঈদ 2টা। নবী বলেছেন অন্য হাদিসের মধ্যে, বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, সেজন্য আমি নবীকেই ভালোবাসি। মান অর্থ ব্যক্তি, আহাব্বা অর্থ ভালোবাসা, সুন্নতি আমার সুন্নাত। বোঝেন নাই? মান অর্থ কি? ব্যক্তি। আহাব্বান, আহাব্বুন শব্দের শাব্দিক অর্থ ভালোবাসা। সবাই বলেন কি? ভালোবাসা। আহাব্বুন ইসমে তাফজিলের সিগা, মানে অধিক থেকে অধিক, বেশি যত হতে পারে। সুন্নাত শব্দের অর্থ নবীর আদর্শ, নি অর্থ নিসবতি, মানে আমার সুন্নাত। নবী বলতেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকেই ভালোবাসি। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকেই ভালোবাসলো, সেজন্য আমি নবীর সাথেই জান্নাতের মেহমান।
এখন নবীর সুন্নাতকে আমি যদি ভালোবাসতে চাই, তাহলে অবশ্যই নবীকে ভালোবাসার পূর্বের শর্ত হলো নবীর সুন্নাত। কথা বলেন না কেন? কার সুন্নাত? সবাই বলেন নবীর সুন্নাত। এখন আপনি নামাজে যাবেন, নামাজ পড়বেন, এটা নবী কিভাবে নামাজ পড়েছে সেটা আপনাদের জানা দরকার আছে না? ঔষধের দোকানে গেলে আপনি চান আমাকে ভ্যাকসিন কোম্পানির ওষুধ দেন বা স্কয়ার কোম্পানির ওষুধ দেন, ওষুধের ব্যাপারে খুব যাচাই করলেন, আর নবীর আমলের ব্যাপারে তো যাচাই করলেন না। কথা বলেন না কেন? বাংলাদেশের ওষুধের সবচেয়ে বড় কোম্পানির নাম কি? স্কয়ার। আরো কি কি আছে না, আমি তো এত নাম জানি। যাই হোক, শরীরে রোগ হয়েছে, ওষুধের জন্য আপনি ভালো ওষুধ, একেবারে নাম করা ওষুধ আপনি যাচাই করতে পারলেন, আর আপনি খানা খাইতে বসছেন, এখানে নবীর সুন্নাত আছে কিনা এটা তো যাচাই করলাম না। কথা বলেন না কেন? ঘুমাইতে গেলাম, নবী কিভাবে ঘুমাইছে আমি সেইভাবে ঘুমানোর চেষ্টা তো করলাম না। দুনিয়ার লাইনে যাচাই করি, কিন্তু কথা বলেন না কেন? আখিরাতের লাইনে আমরা কোথায়? পিছিয়ে আছি। সেই জন্য আসুন, নবীকে ভালোবাসতে চাইলে পূর্বের শর্ত হলো নবীর সুন্নাত। কার সুন্নাত? সবাই বলেন নবীর সুন্নাত। গত সপ্তাহে আয়াতে কারিমা বলেছিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য আগে নবীকে ভালোবাসে। আর নবী এই হাদিসের মধ্যে বলতেছেন যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমার সুন্নাতকে অনুসরণ করে। সেই জন্য আসুন, আমার প্রতিটি আমল হতে হবে নবীর সুন্নাত অনুযায়ী। কার সুন্নাত? সবাই বলেন নবীর সুন্নাত। আল্লাহর নবী তার জন্মদিন পালন করেছেন বছরে একদিন নয়, প্রতি সপ্তাহে সোমবার। বলেছি নাকি? প্রতি সপ্তাহে সোমবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, নবী বলেছেন এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে আগমন করেছি। আমরা তো সমাজে দুনিয়ার লাইনও ভুল করি মাঝে মাঝে। আপনার নাতিপুত্রী জন্ম তারিখ পালন করে, দিন তো পালন করেন না। বছর আসলে এত তারিখ, অথচ এই 5 বছর পূর্বে সে জন্মগ্রহণ করেছে বৃহস্পতিবার, 5 বছর পরে সেটা চলে গেছে মঙ্গলবার। কথা বলেন না কেন? অথচ নবী জন্ম তারিখ পালন করেন নাই, জন্মদিন পালন করেছেন। কিভাবে? রোজা রাখার মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন না কেন? কিসের মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে। যে আমি দুনিয়াতে আগমন করেছি সোমবার, সেজন্য আল্লাহ আমাকে অনুগ্রহ করে আমাকে সোমবারে দুনিয়াতে পাঠাইছেন। আমি নবী এর উপরে খুশি হয়ে আমি খুশি উদযাপন করতেছি ইবাদতের মাধ্যমে। মিছিল করে করছি, হ্যাঁ, মিছিল করে। আপনি দেখেন, সব বাংলাদেশ সহ পৃথিবীর মধ্যে যারা ইসলামিক স্কলার আছে বড় 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 শায়েখ বলেন, মক্কা কাবার ইমাম, তাদের সবার আলোচনাগুলো শুনে দেখেন, এই জন্মদিন পালন করা, ঈদে মিলাদুন নবী, জশ্নজুর, সবগুলো বেদাত। অনলাইনে শত শত বক্তব্য আপনারা দেখতে পাচ্ছেন। তো এত কিছু সামনে থাকার পরে কেন পালন করতে যাচ্ছি? সেজন্য আসুন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। যাদের এরকম ভাবে গুনাহ করতে করতে, বেদাত করতে করতে তারা সঠিক রাস্তার দিকে ফিরে আসে নাই, দেখার পরেও জানার পরে আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেন। যেমন মোহর মেরে দিয়েছিলেন আবু জেহেল। নবীকে পেয়েও দিন পেল না। কথা বলেন না কেন? নবীকে পেয়েও দিন পেল না, মোহর মেরে দিয়েছে। সত্য জিনিসটা সামনে, আমাদের সামনে এরকম হাজার সত্য জিনিস, উলামায়ে কেরামদের এত বক্তব্য, এরপরও যদি সংশোধন না হয়, পরিবর্তন না হয়, তাহলে অন্তরে মোহর মারা ছাড়া আর কি আছে? কথা কি বুঝাইতে পেরেছি? সেই জন্য স্মরণ রাখবেন, যারা বলবে এই কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এই আয়াতে কারিমার ব্যাখ্যা যখন আপনাদের সামনে আজকে যারা হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন, আপনাদেরকে কোরআনের প্রতিটি শব্দ অর্থ দেখে আমি ভাঙ্গে বুঝাইয়া দিয়েছি। যদি বলেন জন্মদিন, সাথে সাথে ধরবেন। আমার দ্বারাও যদি কোরআনের আয়াতে কোনো একটা অপব্যাখ্যা যদি পান, আমাকে ধরবেন। কথা বোঝেন নাই মনে হয়?
সেই জন্য আসুন আমাদেরকে সঠিক জিনিসগুলো জানতে হবে, বুঝতে হবে এবং শেখারও চেষ্টা, কথা বলেন না কেন, চেষ্টা করতে হবে। আমরা ধর্মের বিষয়ে তো অনেক পিছিয়ে। ছোট ছোট বাচ্চা স্কুলে পড়ে, তার প্রাইভেট মাস্টারের বেতন 8,000 10,000 টাকা। আর একটা হুজুর দিলি পরে, কোরআন শরীফ পড়ে, 2,000 টাকার কথা বললে আমার কাছে আসেই। আমি তো জীবনে প্রাইভেট পড়াইও নি। তারপরে অনেকে আসে, হুজুর একটা হুজুর দেন। আমি যখন বলি সপ্তাহে 5 দিন পড়াইবে, 5 ঘন্টা দিতে হবে 2,000 2,500 3,000 টাকা, আর দেখাই করে কি করে না। কথা বলেন না কেন? বাস্তব কথা বলতেছে, মেম্বার সত্য কথা বলতেছে। যদি বলে 3,000 টাকা, মানে আমার সামনে থেকে যেতে পারলে মনে হয় বাসে, মনে হয় আমি আজরাইল এখন তার সামনে। সেই জন্য আমরা ধর্মের বিষয়ে পিছে, অথচ অগ্রাধিকার দেওয়া দরকার ছিল। সে সন্তান স্কুলে পড়ে, আর প্রাইভেট মাস্টার যদি 5,000 টাকা হয়, হুজুরের বেতন হওয়ার কথা 10,000 টাকা। সত্য নাকি মিথ্যা? সত্য কথা। আমরা ধর্মের দিক দিয়ে এতটাই পিছে। সেই জন্য আসুন আমি আপনাদের হাতে ধরে, পায়ে ধরে, অনুনয় বিনয় করে বলছি, আপনারা কোরআনের সঠিক জিনিসগুলো শেখার চেষ্টা করেন। অনলাইনের যুগ, নেটের চার্জ দিলেই পেয়ে যেতে পারে। যুবক, তুমি তোমার ফোনের মাধ্যমে কত গুনার কাজ করতেছো। আসো, তুমি যদি তোমার ফোনটাও যদি সঠিক রাস্তায় চালাইতে পারো, খোদার কসম তুমি ফোন চালায়াও জান্নাতের মালিক হতে পারো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন প্রতিটি যুবক সহ আমাদের সবাইকে ইসলামের প্রতিটি বিষয় যেন সঠিকভাবে জানার, বোঝার, মানার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সবাই বলি আমিন। ইনশাআল্লাহ আজ হলো 9 রবিউল আউয়াল। 9 রবিউল আউয়াল। আগামীকাল শনিবার 10 রবিউল আউয়াল, রবিবার 11 রবিউল আউয়াল। আমাদের এই মসজিদে প্রতি বছরই রবিউল আউয়াল মাসে একটা মাহফিলের আয়োজন করা হয়। উদ্দেশ্য হলো মানুষদেরকে সঠিক বিষয়গুলো জানানোর চেষ্টা করা। কোন জিনিস? কথা বলেন। মার্কেটে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। আল্লাহ আপনাকে মেধা দিয়েছে, আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে। আপনি যদি বিবেকবান হন, ভালো জিনিসটাই গ্রহণ করবেন। কথা বলেন ঠিক কি? কোন মসজিদে কি আলোচনা হলো দেখার কোনো বিষয় নয়। আল্লাহ আপনাকে আকল দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এটা যাচাই করে আপনি গ্রহণ করবেন। ইনশাআল্লাহ এই বিষয়গুলো নবীর এই 63 বছরের জিন্দিগি, হায়াতের জিন্দিগি নিয়ে ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে প্রতি বছরে আলোচনা হয়। এবছরও হবে। কবে ঘোষণা দেওয়া যাবে? সোমবার না সোমবার দিয়ে দিন। তো সোমবার বাদে ঈশা ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে আলোচনা হবে। সবাই আসবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই আসবেন তো ইনশাআল্লাহ? সঠিক বিষয়গুলো জানানোর চেষ্টা করুন। আমি যতটুকু পড়ালেখা করতেছি, করব, চেষ্টা করবো ইনশাআল্লাহ সঠিক জিনিসগুলো আপনাদের খেদমতে তুলে ধরার। খেদমত যাকে বলা হয়। আগামী সোমবার বাদে ঈশা ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে আলোচনার আয়োজন করা হয়েছে। সবাই আসবেন ইনশাআল্লাহ। দাওয়াত সবার মাঝেই পৌঁছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আমি আগেও বলেছি, আমি মেহমানদারির পক্ষে, তাবারকের বিপক্ষে। ক্লিয়ার কথা। মেহমানদারির পক্ষে, তাবারকের বিপক্ষে। মেহমানদারি করাও সুন্নাত, করানো সুন্নাত। যারা অংশগ্রহণ করে, সবসময় যারা আয়োজন করতেছে, করবে, তারা এই নিয়তেই করে যে মেহমানদারি করানো সুন্নাত। এই সুন্নাতের উপরে আমল। কথা কি বুঝাইতে পেরেছি? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম। তোমরা মানুষদেরকে বেশি বেশি সালাম দাও আর বেশি বেশি খাওয়াও।
সালাম আর খানা এমন একটা জিনিস, এর মাধ্যমে এর উপরে আমল করলে হিংসা রেষারেষি শত্রুতা দূর হয়ে যায়। কথা বলেন না কেন? দূর হয় কি হয় না? বুঝানোর জন্য সহজভাবে, যেহেতু শত্রুতার বিষয়টা কথায় কথায় বলতেছি, আমাদের সমাজে রাজনৈতিক দ্বন্দ্বটাই বেশি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কথায় কথায় আমি একটা দল করি, আমার কাকা রফিকুল ইসলাম স্যার একটা দল করে, আমার সে একেবারে শত্রু, মেনে নিলাম। কিন্তু এই বেচারার সাথে যদি আমার দিনের মধ্যে যদি 5 বার সালাম হয় আর 3 বার যদি তাকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে খাওয়াই, এ আমার শত্রু থাকবে নাকি আমার বন্ধুতে রূপান্তরিত হবে? বলেন তো, বন্ধু হয়ে যাবে। ঠিক কিনা? এই কারণ কি? নবীর হাদিসের উপরে আমল। সেই জন্য বেশি বেশি মানুষকে সালাম দেব আর বেশি বেশি মানুষকে খাওয়াবো। খানা বলতেই নয় যে বিরিয়ানি পোলাও রোস্ট খাওয়ায়, একটা চা খাওয়ান, যে চা খায় একটা চা খাওয়ান, যে পান খায় একটা পানি খাওয়ান।